আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিবারের ন্যায় আমি গরুর ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও দিচ্ছি। আজকে বাদামের ভিডিও দিচ্ছি। চলুন, 1 বিঘায় বাদাম কয় মণ হয় এবং কোন সময় রোপণ করতে হয় সে তথ্য আপনাদেরকে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। ভাই, আজকে কি আপনি বাদাম তুললেন? হ্যাঁ, বাদাম তুললাম। একটা গাছে কয়টা করে বাদাম ধরে আমাদের একটু তথ্যটা দেন। আমি বাদাম কোনোদিন গাড়ি নেই, তো তাও আজকে একটা গাছে মোটামুটি 40 থেকে 50টা বাদাম হয়েছে। 50টা? হ্যাঁ, 40 থেকে 50টা বাদাম ধরে। হ্যাঁ, একটা গাছে। একটা গাছ, এই যে একটা গাছ। আচ্ছা, দেখি, এই দেখেন অনেকটাই বাদাম ধরছে, দেখুন। আচ্ছা আচ্ছা, বাদাম গাছে কি কি প্রকার ওষুধ দিতে হয় এবং কতটুক সার দিতে হয়, কোন কোন সময় একটু আমাদের বলেন তো। বাদাম গাছে সার কম লাগে। সার কম লাগে সার কম লাগে এবং পরিশ্রমও মনে হয় কম, কিন্তু পরিশ্রম আছে মোটামুটি। পরিশ্রমও আছে। হ্যাঁ, এবং এটা কোন সময় আপনি বুনছেন? বলছি মৌসুমের সময়। মৌসুম, ওটা তাতে কয় মাস লাগে? কয় মাস পরে আসলো বাদামটা? বাদামটা 2-3 মাস। 2.5 থেকে 3 মাসের মধ্যে। ও মাশাআল্লাহ, 2.5 থেকে 3 মাসের মধ্যে বাদামটা আসে, তাই তো? হ্যাঁ। বিঘায় কয় কেজি বাদাম লাগে বোনার জন্য? বিঘায় হাইব্রিড বাদাম, এটা ঘন গাললেই বাদাম হয় না, যে পাতলা বানতে হবে। পাতা গাছি বাদাম, সেই বাদাম হয়েছে। বাদাম বিঘায় 8 থেকে 9 কেজি লাগে। 8 থেকে 9 কেজি লাগে। এবং আমরা যদি ভালো বাদাম হয়, বাদাম বিঘায় 12 থেকে 14 মণ বাদাম হয়। 12 থেকে 14 মণ পর্যন্ত বাদাম উঠাইতে পারবেন। হ্যাঁ। এখন বাদামের রেটটা কত করে মণ? এখন বর্তমান বাদামের রেট 6,000। ভালোটা 6,000। আচ্ছা, 6,000 যদি হয়, 10 মণ যদি ধরি, তাহলে 6-10-এ 60,000 টাকা, কিন্তু 60,000। 60,000 আমাদের খরচ। মাশাআল্লাহ, এই যে একটা গাছ, একটা গাছের বাদাম এটা। হ্যাঁ, এটা হাইব্রিড। আচ্ছা, আর একটু নিচে নামান, আমার দর্শকদেরকে দেখাই। এই দেখুন কত সুন্দর বাদাম, অনেকটাই ধরছে। এটা কিন্তু 50টার উপরে হবে। ওই আবার আছে 50টা ধরছে। আচ্ছা, এবার আছে 50টা। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি সেটা হলো, 1 বিঘায় যদি 60,000 টাকা আসে, তাতে খরচ 1 বিঘায় কত টাকা হবে? খরচ 1 বিঘায় হাই গেলে 10,000 টাকা। 10,000। তাহলে তো আমাদের ভুট্টার চেয়ে তো লাভ বেশি দেখা যায়, যা বুঝতেছি। ভুট্টার চেয়ে লাভ বেশি। লাভ বেশি। 10,000 যদি বাদ দেয়, তাও তো 50,000 টাকা। 50,000। এই পাশেই দেখতে পাচ্ছি আবার কচু গাছ লাগাইছেন ভাই। সুজি? এটা কচু না, সুজি গাছ। সুজি। আচ্ছা, পাশে আবার বেগুন গাছ। এই উঁচু জায়গা, এই জায়গাটা শুধু আপনার তরু তরকারি এবং বিভিন্ন প্রকার আইটেমের জন্যই মনে হয় এই জায়গাটা উপযুক্ত, তাই কিনা? আচ্ছা আচ্ছা, বাদামের আপডেটটা দিলাম। আচ্ছা ভাই, এই বাদামটা কি আবার শুকাইতে হবে, তাই তো? এই বাদামটা ধুতে হবে, ধুয়ে প্রথম অবস্থায় ধুতে হবে, ধুয়ে ময়লাটা ফেলে দিয়ে হুম, পরে শুকাতে হবে। শুকিয়ে শুকানোর পরে কয়দিন শুকাইতে হবে? রোদ উঠলে 2 দিনে শুকিয়ে যাবে। 2 দিনে শুকাবে। 2-4 পা কিন্তু লাগবে। হ্যাঁ, মানে শুকানোর পরে তারপরে এই বাদামগুলা এরাইয়া তারপরে ইয়া করবেন আপনি, তারপরে বিক্রি করে দিবেন, তাই তো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।